হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের নতুন একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটিতে আমি আপনাদের জন্য ভীষণই পপুলার এবং ভীষণই টেস্টি একটি রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সহজে কিভাবে বাড়িতে বসে আপনারা রেস্টুরেন্ট স্টাইলে হরিয়ালি চিকেন টিক্কা বানিয়ে ফেলতে পারেন, আজকে আমি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই এই টেস্টি হরিয়ালি চিকেন টিক্কার রেসিপি। সব প্রথমে এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর একটা ছাঁকনির মধ্যে রেখেছিলাম খানিকক্ষণ, যাতে এর এক্সেস জলটা ঝরে যায়। তারপর এটাকে একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিলাম। এখানে নিয়ে নিয়েছি টক দই। টক দইটাকেও একই প্রসেসে একটি ছাঁকনির মধ্যে নিয়ে এর মধ্যেকার যে এক্সেস জলটা ছিল সেটাকে বের করে দিয়েছি। তারপরে এই টক দইটা দিয়ে দিচ্ছি এই চিকেনের মধ্যে। যেহেতু এটা হরিয়ালি চিকেন টিক্কা, সেই জন্য এর মধ্যে যাবে সবুজ রঙের একটি মশলার মিশ্রণ। এই সবুজ কালারের মশলাটা বানাতে আমি যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো, এখানে নিয়েছি 1 মুঠো পরিমাণে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর নিয়েছি আদা রসুন বাটা। আপনারা এর টেস্টটাকে আরও একটু বাড়িয়ে নিতে চাইলে এর মধ্যে পুদিনা পাতা অ্যাড করতে পারেন। এখন একটা ব্লেন্ডার জারের মধ্যে সব জিনিসগুলোকে দিয়ে অল্প একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট বানালে এটা রেডি হয়ে যাবে। এই চিকেন টিক্কাটাকে আরও একটু চটকদার করার জন্য এর মধ্যে কিছু মশলা অ্যাড করতে হবে, যার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এই একটুখানি হলুদ গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু ধনেপাতাটা কালচে হয়ে যাবে না। এরই সাথে আরও কিছু মশলা অ্যাড করে দিচ্ছি, যার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা গোলমরিচের গুঁড়ো। আপনাদের হাতের কাছে যদি সাদা গোলমরিচ না থাকে তাহলে তার পরিবর্তে এখানে কালো গোলমরিচ গুঁড়োও দেওয়া যেতে পারে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 পিস লেবুর রস, তার সাথে এতে অ্যাড করে দিচ্ছি জিরের গুঁড়ো। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি খানিকটা সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে এখানে সরষের তেলও দিতে পারেন। আর সব শেষে এর মধ্যে কিছুটা কসুরি মেথি নিয়ে ভালো করে হাতে করে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সব জিনিসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মিশিয়ে নেওয়ার কাজটা হাতে করে করাই ভালো। খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখানে পাত্রটা ছোট ছিল, সেই জন্য এটাকে চেঞ্জ করে নিয়েছি। চিকেন টিক্কার মধ্যে স্মোকি ফ্লেভার আনার জন্য এখানে 1 টুকরো কাঠকয়লা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি। তারপরে এর থেকে যখনই ধোঁয়াটা উঠতে শুরু করবে তখনই এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবে এর মধ্যে ধোঁয়াটা উঠে গেলে এটাকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেব। 2 ঘন্টা পর সব জিনিসগুলোকে আবারও খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এখানে কিছু ছোট ছোট স্টিক নিয়ে নিয়েছি, যাতে করে চিকেনের টুকরোগুলোকে গেঁথে নেব। এইভাবে চিকেনের টুকরোগুলোকে কাঠির মধ্যে একটা একটা করে গেঁথে নিচ্ছি। সবসময় কিন্তু বাড়িতে স্টিক থাকে না, সেই জন্য এটাকে আপনারা ডাইরেক্ট কড়াতে করেই করে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা হবে না। বাকি চিকেনের টুকরোগুলোকেও একই প্রসেসে রেডি করে নিচ্ছি। এবারে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বাটার। গ্যাসের লো ফ্লেমে তেল আর বাটারটাকে ভালোভাবে গরম করে নিয়ে একটা একটা করে চিকেনের স্টিকগুলোকে এভাবে দিয়ে দেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা 1 মিনিটের জন্য হাই করে দিতে হবে। চিকেনের স্টিকগুলো যেহেতু এখনই নাড়াচাড়া করা যাবে না, তাই খুব সাবধানে কড়াইটাকে আস্তে আস্তে করে ঘুরিয়ে নেবেন, যাতে এর মধ্যেকার তেল বাটারটা এক জায়গায় না থেকে চারিদিকে ছড়িয়ে যায়। 1 মিনিট পর চিকেনের স্টিকগুলোকে উল্টে দিচ্ছি, আর তারপর এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য ভালোভাবে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এর মধ্যে যে এক্সেস জলটা বের হয়েছিল সেগুলো সব শুকিয়ে গেছে, আর চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। গ্যাসের লো ফ্লেমে খুন্তির সাহায্যে এটাকে 1 মিনিটের জন্য একটু এপিটোপিট করে নিচ্ছি। রেস্টুরেন্টের মতো স্বাদ পাওয়ার জন্য এই হরিয়ালি চিকেন টিক্কার মধ্যে মিশিয়ে দিচ্ছি বাটার। এই স্টেপগুলো ফলো করে দেখবেন যে আপনারাও বাড়ি বসে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন টিক্কা বানাতে পারছেন। বাটার মাখানো চিকেনের টুকরোগুলোকে একটা তার জালির ওপর রেখে 1 মিনিট এদিক ওদিক করে হাই ফ্লেমে পুড়িয়ে নিলে এটা রেডি হয়ে যাবে।
তো বন্ধুরা, এখানে হরিয়ালি চিকেন টিক্কা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি কিছু স্যালাড আর সসের সাথে সার্ভ করে নিয়েছি। এই সুস্বাদু রেসিপিটিকে আপনারা বাড়িতে ছোটোখাটো যে কোনো অনুষ্ঠানে স্টার্টার হিসেবে রাখতে পারেন। আর এটা এতটাই সুস্বাদু খেতে যে আপনাদের অনুরোধ করব যে এটা আপনারা একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন যে এটা আপনাদের কেমন লাগলো। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।